আমাদের কাস্টাডি নাই, উই ডোন্ট হ্যাভ দ্যাট প্রভিশন ম্যাডাম, আমাদের কাস্টাডিতে নেওয়ার প্রভিশনই নাই, আমরা কই রাখবো তাকে? আপনি ধরে নিছেন আমার ভাইকে মারছেন বাবা রাইট, কুকুরের মতো মারছেন, কথা বলো না, আসল কথাটা বলো। তাহলে সেই আমরা আসছি কেন? একটা ছেলেকে নিতে আসছি আমরা কিন্তু এখন আসছি একটা ছেলে, তাহলে একটা কথা তাকে রেস্কিউ করে নিয়ে আসবো। আমাদের ওই প্রভিশনই নাই, আমরা কাউকে কাস্টাডিতে নেই। আপনি কাইন্ডলি তাকে একটু ফোন করে দেখেন, আই এম প্রিটি শিওর যে সে আমাদের ব্যানে, কারণ আমাদের ওই প্রভিশনই নাই ম্যাডাম। আমরা শুধু সৈনিকের পিক আপ বসে, আমাদের ওই সুযোগ নেই যে ওরা আমাকে বলেছে, আমরা বলছি তোমরা বাইরে যেও না, গন্ডগোল বা আমরা যাচ্ছি, আমরা ওকে নিতে এসেছি, আমরা পেয়ে গেছি। আমি বলছি না একটা কথা বলবা না, চুপ করো, আমাদের কথা বলতে দাও। আচ্ছা, আমি প্রফেসর মনিরা বেগম, আমি প্রফেসর নাহার, উনি হচ্ছেন প্রফেসর নাহার, উনি প্রফেসর শাহনাজ, আমি হচ্ছে সহকারী অধ্যাপক বাংলা। আমরা আসছি আসলে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আচ্ছা, এটার সমাধানের জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি ম্যাডাম। এখানে কারোর প্রতি আমাদের আক্রোশ নাই, বা ওরা আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু এখন জিনিসটা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন। এই জন্য আপনারা মুরব্বী মানুষ, আপনারা এটার সমাধানটা। আমি আসছি মেইনলি, আমি শুনতে পারলাম যে আপনাদের ভ্যানে আমাদের একটি ছেলে আছে। এটা কি পুরো বাংলাদেশের মেধার আখড়া, এটা নিঃসন্দেহে ডেফিনেটলি। আপনারা যখন ওইখানে টিয়ারশেল মেরে আমাদেরকে ডুবাইছেন, টিয়ারশেল আর্মি মারে নাই। শুনেন, আচ্ছা, এই যে কথা বলতেছেন ভাই, স্টপ, আমরা ঢুকছি ভিতরে। শুনেন ভাই, আমরা ঢুকছি, ঢুকার পর ক্যাম্পাসের ভিতর 4টা টিয়ারশেল কেন হবে? টিয়ারশেল আর্মি মারে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা আমরা মারছি, আমরা কি জঙ্গি সংগঠন? আমরা মারছি, ছাত্রলীগ নাই ক্যাম্পাসে। না, আচ্ছা, এখানে প্রথম কথা টিয়ারশেল আর্মির অস্ত্রই না, আমাদের টিয়ারশেল নাই, আমরা টিয়ারশেল মারতে পারবো না। তাহলে 4টা টিয়ারশেল কোথা থেকে আসলো? আমাদের অধ্যক্ষের কার্যালয় কে ভাঙলো? আমার টিয়ারশেল কে মেরেছে এটা এখন মুখ্য বিষয় না। কথা হচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটছে, এটা পরিস্থিতির কারণে ঘটেছে। আচ্ছা, ঠিক আছে, আমি